আপনারা অনেকেই আছেন এখন সৌদিতে হজে যাওয়ার জন্য মনস্থির করেছেন। যারা বড় হজে গিয়েছিলেন তারা এখন ফিরতে শুরু করেছেন এবং নতুন করে আগামী মাস থেকেই সৌদিতে ওমরা হজের জন্য সবাই পরিকল্পনা শুরু করে দিয়েছেন। ভিসা প্রক্রিয়া, তারপর হচ্ছে প্যাকেজ ট্যুর এবং কতদিনের প্যাকেজ হবে, কত খরচ পড়তে পারে, হোটেলটা কোথায় হতে পারে, খাবার 3 বেলা নিবেন কি নিবেন না। অনেকে আছেন হাজবেন্ড ওয়াইফ একত্রে যেতে চান এবং সেক্ষেত্রে কেমন খরচ হতে পারে, আলাদা হোটেল যদি আপনি বুকিং করেন, এবং সেখানে কোনো জিয়ারা হবে কিনা, অর্থাৎ ঐতিহাসিক জায়গাগুলো আপনি ভ্রমণ করতে পারবেন কিনা, এই সংক্রান্ত অনেকগুলো তথ্য নিয়ে আজকে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাজমুল হাসান রুমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নাজমুল ট্রাভেল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আপনারা যারা দেশ বিদেশ ভ্রমণ করছেন কিংবা করতে চান, ভ্রমণ সংক্রান্ত সর্বশেষ আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিংবা ফেসবুক পেজ লাইক দিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন। আপনারা যারা ওমরা হজের প্যাকেজ নিয়ে যেতে চান তাদের জন্য অত্যন্ত সুখবর হচ্ছে যে আগামী মাস থেকেই ওমরা হজের প্যাকেজ বাংলাদেশ থেকে যাত্রা শুরু করছে। যারা এই কোরবানি ঈদের আগে বড় হজে গিয়েছিলেন তারা দেশে ফিরতে শুরু করেছেন। ওমরা হজের প্যাকেজ নিয়ে আপনাদের একটি ধারণা দিচ্ছি। প্রথমে সেটা হচ্ছে একটি প্যাকেজে কি কি থাকে। ওমরা হজের প্যাকেজে আপনি পাবেন ভিসা, আপনি ঢাকা থেকে যে জেদ্দাতে যাবেন সেখানে বিমানের এয়ার টিকিট, জেদ্দা থেকে আপনাকে এয়ারপোর্ট থেকে আপনাকে মক্কা যে হোটেল আছে হোটেলে নিয়ে যাবে ট্রান্সপোর্ট দিয়ে, সেটা এখানে অন্তর্ভুক্ত থাকবে। তারপরে মক্কা থেকে আপনি যে মদিনায় যাবেন ট্রান্সপোর্টে করে, সেটাও এখানে অন্তর্ভুক্ত থাকবে। মদিনা থেকে মানে মদিনার হোটেল থেকে আপনি মদিনা এয়ারপোর্টে যাবেন এবং এয়ারপোর্ট থেকে বাংলাদেশে যে ব্যাক করবেন, এই পুরো ট্রান্সপোর্টটা এখানে যুক্ত থাকবে। আর পাশাপাশি আপনি যে হোটেলে উঠবেন সেখানে হোটেলে থাকার ব্যবস্থাটা এই প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত থাকে এবং আপনি 3 বেলা খাবার সেখানে খেতে পারেন এবং এই খাবারটা আপনি চাইলে অফও করতে পারেন যদি আপনার মনে হয় যে না আমি এই খাবারটা গ্রহণ করব না, আমি নিজে কিনে খাবো, অথবা কারো মাধ্যমে আপনার যোগাযোগ থাকলে সেখানে আপনি খাওয়া দাওয়া করতে পারেন। তবে সাধারণত এই খাবারের জন্য একটা কস্টে আছে, সেটা হচ্ছে 10,000 টাকা। আপনি যদি প্যাকেজের মূল্য যাই নির্ধারিত হয় তার থেকে আপনি চাইলে 10,000 টাকা কম দিয়ে আপনি প্যাকেজে যুক্ত হতে পারেন। অর্থাৎ আপনি যদি খাবার গ্রহণ করেন তাহলে আপনাকে অতিরিক্ত 10,000 টাকা দিতে হবে, আর খাবার গ্রহণ না করলে আপনি 10,000 টাকা কম দিতে পারেন। আর আপনার মক্কাতে যখন আপনি পৌঁছে গেলেন সেখানে এয়ারপোর্ট থেকে তো আপনাকে ট্রান্সপোর্টে তারা হোটেল পর্যন্ত নিয়ে যাবে। মক্কাতে আপনার যে ওমরা হজ আছে সেগুলো আপনি পালন করবেন এবং সেখানে একটা জিয়ারার ব্যবস্থা থাকবে। জিয়ারা হচ্ছে ওখানকার ঐতিহাসিক জায়গাগুলো যেখানে আমাদের নবী রাসূল সাহাবীরা সময় কাটিয়েছেন বা বিভিন্ন ঘটনা ঘটেছে, ঐতিহাসিক জায়গাগুলো ভ্রমণ করাটাই হচ্ছে জিয়ারা। এখন যখনই আপনি ধরেন মক্কায় 7 দিন থাকছেন, এর মধ্যে একদিন এই যে যারা প্যাকেজ আয়োজন করছে এজেন্সি, তারা একটা জিয়ারার ব্যবস্থা করবে এবং এটা ফ্রি। আপনার ওই প্যাকেজের মধ্যেই জিয়ারার কথা উল্লেখ থাকবে। তবে কোনো আমরা অনেক সময় দেখতে পাই যে জিয়ারায় অনেকে বলে যে আমরা জিয়ারা খরচ দিব না, মানে এজেন্সি বলে, সেক্ষেত্রে হজ যাত্রীকে সেটা বহন করতে হয়। তবে আপনারা যেটা করতে পারেন যে যাওয়ার আগেই বা বুকিং করার আগেই কনফার্ম করে নেবেন যে জিয়ারাটা আমরা যেন ফ্রি পাই। তো বেশিরভাগ ক্ষেত্রেই আপনার এই জিয়ারাটাকে ফ্রি দেওয়া হয়। যদি আপনি খুব অতিরিক্ত কম মূল্যে যেতে চান তখন হয়তো এই জিয়ারার সার্ভিসটা ওরা দিতে চায় না। এটা একটা বিরাট সমস্যা, কারণ নিজেরা যখন আয়োজন করতে যাবেন তখন খরচটা কিন্তু একটু বাড়তি হয়ে যায়। কিন্তু একটা গ্রুপে বা একটা দলে যখন আপনি যাচ্ছেন তখন জিয়ারাটা ওই প্রতিষ্ঠান থেকে ফ্রি দেওয়া হয়। যদি আপনি মক্কায় জিয়ারায় যান তাহলে আপনি কি কি জিনিস দেখার সুযোগ পাবেন? জাবালে সুর, জাবালে নূর, জাবালে রহমত, মিনা, মুজদালিফা, আরাফা, জামারা, মসজিদে নামিরা, মসজিদে খাইফ, মসজিদে জিন, জান্নাতুল মুআল্লা, জাবালে আবু কুবাইস, নবীজির জন্মস্থান, আবু জাহেলের বাড়ি। মোটামুটি এই জায়গাগুলো আপনি জিয়ারার মাধ্যমে দেখতে পাবেন। আবার আপনি যখন মক্কার যে হজ এগুলো শেষ হয়েছে, আপনি মক্কা থেকে এখন মদিনায় যাচ্ছেন, তো মদিনায় গিয়েও আপনার ওই জিয়ারা করার সুযোগ আছে। তো এটা যে যারা আয়োজন করে এজেন্সি তারা এই আয়োজনটা এটা সম্পন্ন করে। তো মদিনায় যখন আপনি গিয়ে পৌঁছাবেন সেখানে জিয়ারার মধ্যে আপনি দেখতে পাবেন মসজিদে কুবা, মসজিদে কিবলাতাইন, উহুদ প্রান্তর, খন্দক প্রান্তর, খেজুর বাগান, মসজিদে আবু বকর, মসজিদে আলী, মসজিদে গামামা,
জান্নাতুল বাকি, এই প্রভৃতি স্থানগুলো আপনি দেখতে পাবেন। এখন অনেকেই আবার বলেন যে আমরা যে মক্কায় যে জিয়ারা করবো এটার মধ্যে তো আরো অনেকগুলো জায়গা আছে যেগুলো তো আমরা যেতে চাই, আমাদের সময় আছে বা আমাদের ইচ্ছা আছে, তো সেটা আপনি ব্যক্তিগত খরচে করতে পারেন। চাইলে আপনি এজেন্সির সঙ্গে যোগাযোগ করবেন, তার অ্যারেঞ্জমেন্টে আপনাকে সহযোগিতা করবে। যেমন মক্কার অতিরিক্ত যে জায়গাগুলো আপনি ভ্রমণ করতে পারেন নিজ খরচে, সেটা হচ্ছে যেমন তায়েফ, জিরানা, জেদ্দা লোহিত সাগর, হুদাইবিয়ার বদর প্রান্তর, আরব সাগর ইত্যাদি জায়গায় আপনি নিজেদের খরচে সেটা ব্যবস্থা করতে পারেন। এখন আপনি যে যাবেন এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু যারা প্রথমবার যাবেন তাদের কিন্তু অনেক কিছু জানার এবং বোঝার ব্যাপার, পথঘাট চেনার ব্যাপার, খুব যে কঠিন কিছু তা বলছি না, কিন্তু একটা ওমরা হজে যাবেন, এখানে একটা পবিত্র বিষয় কাজ করছে, এখানে একটা সওয়াবের বিষয় আছে, একটা ধারাবাহিকতার বিষয় আছে, অনেক কিছু জানার ছোটখাটো বিষয়, অনেক কিছু জানলে এটা অনেক সুবিধা হয়। তো সেক্ষেত্রে একজন বা দুজন অভিজ্ঞ মোয়াল্লেম থাকে তাহলে খুব ভালো। মাঝে মধ্যে মোয়াল্লেমরা কিন্তু আসলে যারা সরাসরি এই এজেন্সি থেকে যায় সেই ক্ষেত্রে অনেক সুবিধা, কিন্তু কোনো কোনো সময় দেখা যায় যে মোয়াল্লেম কাউকে একজনকে ধরিয়ে দিলেন, তিনি যত এক্সপিরিয়েন্স না, এই ক্ষেত্রে এটা একটু ভিন্ন রকম হয়। তো যাই হোক, আমি বলবো যে অভিজ্ঞ মোয়াল্লেম যখন আপনি পাবেন তখন আপনার এই গাইডটা চমৎকার হবে, তারা অনেক রেসপন্সিবল থাকে, অনেক কিছু আপনাদেরকে বুঝিয়ে শিখিয়ে পড়িয়ে নিতে পারে এবং সেক্ষেত্রে আপনার হজ অনেক চমৎকারভাবে আপনি শেষ করতে পারেন। আপনারা যারা হজ পালন করতে আগ্রহী সবার জন্য রইল অফুরন্ত শুভকামনা। আপনাদের হজ সুন্দর হোক, আল্লাহ তাআলা কবুল করুন, এই প্রার্থনায় শেষ করছি। আমাদের চ্যানেলটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করতে পারেন এবং কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন কমেন্টস বক্সে কমেন্ট করবেন, আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে যোগাযোগের জন্য মোবাইল নাম্বার হচ্ছে 01824340240। অফিসিয়াল টাইমে শনিবার থেকে বৃহস্পতিবার সকাল 11টা থেকে বিকেল 6টার মধ্যে আপনারা প্রয়োজনে কল করতে পারেন। আর যদি কোনো বিষয়ে আপনাদের বিস্তারিত জানার থাকে, আপনারা সরাসরি যদি অফিস ভিজিট করতে চান তাহলে আমাদের অফিসের ঠিকানা হচ্ছে নাজমুস ট্রাভেল, 44 কেবি সাহা রোড, আমলাপাড়া, নারায়ণগঞ্জের চাষারের খুব নিকটেই। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।